আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে সলভ করব অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ধারার থেকে এই অঙ্কটা প্রচুর পরিমাণে বোর্ডে আসে এবং এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা সলভটা দেখি। তো এখানে বলতেছে কোনো সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 88 এবং 18তম পদ হচ্ছে 58 এবং আরেকটা গুণোত্তর ধারার বলতেছে 5ম পদ এত এবং 8ম পদ এত। ক নাম্বার আমাকে বলতেছে এই জিনিসটা দিছে ধারা এবং ধারার কোন পদ 353 এটা বের করতে বলতেছে। তো আমরা ধারাটা একটু তুলি। ক নাম্বার প্রথমে 5, তারপরে আছে 9, এরপরে আছে 13 এবং এরপরে 17। এই ধারাটা দিছে। এখন এটা কি ধরনের ধারা এটা আমরা দেখব। তো ফার্স্ট যদি দুইটা পদের পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ দুইটা পদের বিয়োগফল সমান হইলে সেটা সমান্তর ধারা, এবং দুইটা পদের ভাগফল যদি সমান হয় তখন সেটা গুণোত্তর ধারা। যেহেতু পার্থক্যগুলো দেখো এক সমান, এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 4, এই দুইটার পার্থক্য 4, অর্থাৎ এটার পার্থক্য সমান হইতেছে, মানে বিয়োগফল সমান হচ্ছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। তাহলে আমি লিখবো ধারাটির প্রথম পদ, ধারার প্রথম পদ, প্রথম পদ এ এর মান হচ্ছে 5, আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, এটার মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে পারি আমরা, 9 - 5 = 4। তো দুইটা পদ বের করছি। আমাকে বলতেছে ধারার কোন পদ এত। কোন পদ মানে হচ্ছে nতম পদ, তার মানে আমরা সমান্তর ধারা nতম পদের সূত্র জানি। তো ডাইরেক্ট লিখে ফেলবো শর্ত মতে a প্লাস n - 1 ইন্টু ডি। এটার মানই আমাকে বলতেছে এই যে 353। তো এটার পরিবর্তে আমি লিখে দিতে পারি 353। বা এবার এর মান বসাই দিব। এর মান আছে 5 প্লাস n এর কোনো মান নাই, তাহলে n - 1 এটা থাকবে, আর ডি এর মান আমাদের আছে 4, কিছু নাই মানে গুণ দিয়ে আমি মানটা বসাবো, আর এখানে আছে 353। এবার দেখো 5 এখানে যোগ আকার আছে, জাস্ট এই পাশে নিয়ে আসলে সেটা বিয়োগ হবে। তো এখানে থাকবে n - 1 ইন্টু 4, আর এই পাশে 353 থেকে যদি আমি 5কে বিয়োগ করি তাহলে হবে 348, বা n আমি -1টাকে পরে ওই পাশে প্লাস দিব, আর এটা দেখো এখানে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। তাহলে আচ্ছা এই লাইনে এখানে ডাইরেক্ট এভাবে লিখতে পারি n - 1, আর এখানে 4 এখানে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। তাহলে 348/4। তাহলে বা দেখো n সমান 348কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 348/4। এটার অ্যান্সার আসছে 87। তো এখানে লিখতে পারি 87 -1 ছিল, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে +1, অর্থাৎ n এর মান 88। এটাই আমাদের এই ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। জিজ্ঞেস করছিল কোন পদ এত, অর্থাৎ ধারাটির 88তম পদই হচ্ছে 353। এটা আমাদের ক নাম্বারটার অ্যান্সার। এবার আসো খ নাম্বার। খ নাম্বারটা আমাদের বলতেছে সমান্তর ধারার প্রথম 15টি পদের সমষ্টি কত। তো এই উপরে আমাদের সমান্তর ধারা দেওয়া আছে, বাট এইখানে ধারার রুলস দেওয়া আছে, কোনো ধারা দেওয়া নাই, অর্থাৎ শর্ত দিছে। আমি এই ধারাটাকে ধরে নিব। তো লিখবো মনে করি, খ নাম্বার মনে করি, যেহেতু এটা বইলেই দিছে সমান্তর ধারা, তো লিখবো মনে করি সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ এটা আমি ধরতেছি এ, যেহেতু আমাদের দেওয়া নাই। আর সাধারণ অন্তর এটাকে আমি ধরে নিতেছি ডি। এখন আমাকে বলতেছিল সমান্তর ধারার 15টি পদের সমষ্টি বের করতে, বাট আমাদের সমষ্টি বের করার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে এর মান এবং ডি এর মান। তো আমি এই দুইটা জিনিসের মান আমাকে বের করে নিতে হবে। তো বের করার জন্য দেখো এখানে আমাদের শর্তটা দিছে কি, 12তম পদের মান বলতেছে 88। তো 12তম পদের শর্ত, এটা আমরা এগুলো আমি আরও সমান্তর ধারা যে অঙ্কগুলো করাইছিলাম সেটার আগের ভিডিওতেই ব্যাখ্যাটা দিছিলাম। আবারও বলতেছি, যততম পদ বলবে তোমার ডি এর মান একটা কম, তার মানে আমি এখানে ডাইরেক্ট শর্ত মতে লিখে দিব, কোনো সূত্র লিখবো না, ডাইরেক্ট শর্ত মতে আমাদের 12তম পদ বলছে, তো আমি এখানে লিখতে পারি a + 11d। যততম পদ বলবে তার ডি এর মান একটা কম। যদি 88তম পদ বলতো আমি ডি এখানে লিখতাম a + 87d। তো এখানেও তাই। তাহলে 12তম পদের মান আমাকে বলছে 28, তাহলে 28, এটা লিখে একটা সমীকরণ দিলাম। আর আরেকটা সূত্র বা আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে 28, আর এরপরে বলছে কত, 18তম পদ 58। তাহলে 18তম পদের সূত্র হবে a + 17d, এটার মান দেওয়া আছে 58। এটা 2 নম্বর সমীকরণ।
এবার আমার কাজ হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণ বিয়োগ হয় আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ ভাগ হয়। যেহেতু সমান্তর ধারা তাহলে সমীকরণ বিয়োগ দিব, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে পারি। তো লিখবো 2 থেকে বিয়োগ দিব 1। সমীকরণের বিয়োগের রুলস হচ্ছে বাম সাইডের সাথে বাম সাইড বিয়োগ যায়, এটা থেকে এটা বিয়োগ যাবে। তো এখানে লিখবো a প্লাস 17d মাইনাস এটা। তো a মাইনাসের পর কিছু বসাইলে তাতে সাইনটা চেঞ্জ হবে, এখানে হবে মাইনাস 11d আর এখানে 58 মাইনাস 28, 58 মাইনাস 28। বা দেখো মাইনাসে প্লাসে এটা কাটা যায়, 17টা এ থেকে তুমি যদি 11টা মাইনাস করো তাহলে এখানে থাকবে 6টা, 17টা ডি থেকে 11টা ডি বাদ দিলে 6টা ডি থাকে আর এখানে থাকে 30। বা 6 এখানে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, তার মানে ডি এর মান আমি পাবো 5। এবার ডি এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের এর মান পাওয়া যাবে। তো লিখবো ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের এটা ছিল a প্লাস 11d সমান সমান 28। তাহলে বা এর জায়গায় এ থাকলো আর 11 ইন্টু ডি এর মান আমরা কত পাইলাম 5। তো ডি এর পরিবর্তে বসাই দিব 5 আর এখানে আছে 28। বা এ প্লাস 11 আর 5কে গুণ দিলে পাওয়া যাবে 55 আর ওই পাশে আমাদের ছিল 28। বা এ সমান সমান 55, এখানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে 28 মাইনাস 55। বা এ সমান সমান 28 থেকে 55 বাদ দিলে 28 মাইনাস 55 মাইনাস 27, এটার আনসার থাকে মাইনাস 27। অর্থাৎ এর মান হচ্ছে মাইনাস 27 আর ডি এর মান আমরা বের করছিলাম 5। তো এখন আমরা 15টি পদের সমষ্টি বের করে ফেলতে পারি। তো লিখবো 15টি পদের সমষ্টি। সুতরাং 15টি পদের সমষ্টি। সমষ্টি সূত্র আমরা জানি n/2, এটা এই যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তোমার এই সূত্র এখানে লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি মেন মানটা ডাইরেক্ট এখানে লিখে ফেলবা। n এর মান আমাদের এই যে 15, তাহলে এখানে উপরে লিখবো আমি 15, নিচে আমাদের আছে 2 ইন্টু 2a। 2a এর মান বসাই দিতে পারি, এর মান মাইনাস 27, যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্র্যাকেট দিয়ে 27টা বসাবো। তারপরে আছে প্লাস n-1, অর্থাৎ এখানে 25 থেকে ডাইরেক্ট 1 বিয়োগ দিয়ে তুমি বসাই দিতে পারো, অর্থাৎ এটা হবে 15 থেকে 1 বিয়োগ দিয়ে বসাই দিতে পারো, তাহলে হবে 14। আর ডি এর মান আমি পাইছিলাম 5, তাহলে ডি এর পরিবর্তে গুণ দিব 5। যদি অঙ্ক বোঝো তুমি ডাইরেক্ট লিখতে পারো, আর যদি না বোঝো সেক্ষেত্রে আগে সমষ্টি সূত্রটা লিখবা, লেখার পরে তুমি মানটা বসাই দিতে পারো। তো এবার কি হয় দেখো, এখানে 15 ডিভাইডেড বাই 2, এই দুটাকে যদি গুণ করি 27কে 2 দিয়ে গুণ দিলে পাবো মাইনাস 54, তাহলে মাইনাস 54 প্লাস 14 গুণ 5, 14 ইন্টু 5, এটার আনসার হচ্ছে 70। তো এখানে লিখতে পারি 70 সমান 15 ডিভাইডেড বাই 2 54, আর এখানে 70 প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 70 থেকে আমি বাদ দিব 54, এটার আনসার হচ্ছে 16, তাহলে ইন্টু হয় 16। 2 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে হয় 8, 15 আর 8 গুণ 15 ইন্টু 8, এটার আনসার হচ্ছে 120। অর্থাৎ সমান্তর ধারার 15টি পদের সমষ্টি হচ্ছে 120, এটাই আমাদের আনসার। তো এবার দেখো গ নাম্বার অঙ্কটা। গ নম্বরে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো গুণোত্তর ধারা নির্ণয় করতে গেলেও আমাদের এর মান লাগবে, এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে ডিটা হবে আর, অর্থাৎ আর এর মান দরকার, এর মান দরকার এবং আর এর মান দরকার। এখানেও দেখো শর্ত দেওয়া আছে, আমি এখান থেকে এ এবং আর এর মান দুইটা বের করে নিব। তো এখানেও যেহেতু ধারা দেওয়া নাই, আমি এটাও মনে করেই লিখতে হবে। তো লিখতে হবে গ নাম্বার, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, আর সাধারণ অনুপাত এটা আমি ধরতেছি আর। এখানেও আমি কোনো সূত্র লিখবো না, ডাইরেক্ট লিখে ফেলবো পঞ্চম পদের সূত্র হবে এ আর পাওয়ার 4, অর্থাৎ আর এর মান একটা কম। তো এখানে ডাইরেক্ট শর্ত মতে লিখবো, শর্ত মতে সূত্রটা হবে এ আর পাওয়ার 4, যেহেতু পঞ্চম পদ তার মানে আর এর মান একটা কম, আর পঞ্চম পদের মান আমাকে দিছে 1/32, 1/32।
এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। আবার আরেকটা দিচ্ছে অষ্টম পদ, তার মানে অষ্টম পদের সূত্রটা হবে এ আর পাওয়ার 7 এবং এটার মান আমাদের দিছে 1/256। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি। আমি একটু আগে বলছিলাম যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ ভাগ দিতে হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণ বিয়োগ দিতে হয়। যেহেতু এটা গুণোত্তর, আমি সমীকরণ দুইটাকে ভাগ দিব। আর ভাগ দিব কাকে? আর এর মান যার বেশি তাকে দিয়া, আর এর মান যার কম তাকে, অর্থাৎ 2 নাম্বারটাকে 1 নাম্বার দিয়ে ভাগ দিতে হবে। তো লিখতে পারি 2 নাম্বারকে ভাগ 1 নাম্বার। তোমরা কথাটা লিখে নিবা, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তো দেখো বাম সাইড সাথে বাম সাইড ভাগ যদি দেই তাহলে আসবে কত? এ আর পাওয়ার 7 ডিভাইডেড বাই হবে এ আর পাওয়ার 4 সমান এটাকে ভাগ দিতে হবে এটা দ্বারা। তো এখানে লিখবো 156। আমি এখানে ভাগ চিহ্নটা না দিয়ে আমি এখানে কি করব, এখানে আমি গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টা লিখবো, মানে একটা লাইন আমি এখানে শর্ট করে ফেলতেছি। তাহলে উপরে লিখবো 32, নিচে 1। কারণ আমরা জানি ভগ্নাংশকে কখনো ভাগ করা যায় না, সেক্ষেত্রে এটাকে গুণ করে উল্টা করে নিয়ে মানটা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে দেখো এ আর এ কাটাকাটি যায়, তাহলে থাকলো কত? 7টা আর এখানে 4টা। আমরা জানি যে পাওয়ার যদি হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ যায়, তাহলে 7টা থেকে 4টা বিয়োগ দিলে এখানে আর এর মান থাকবে 3টা, অর্থাৎ আর এর পাওয়ার থাকবে 3। আর এইটাকে যদি কাটাকাটি করি, 32কে দিয়ে যদি 256কে ভাগ করি, 256 ডিভাইডেড বাই 32, এটার অ্যান্সার হচ্ছে 8। অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ দিলে পাবো 8। তো উপরে আমাদের 1 আর নিচে আমাদের থাকে 8। বা যেহেতু এখানে পাওয়ার 3 আছে, তাহলে এইখানেও আমাকে পাওয়ার 3 আনতে হবে। অর্থাৎ আমি এখানে 1/2 দিয়া পাওয়ার 3 দিতে পারি। 1কে কিউব করলে 1 আর 2কে কিউব করলে আমি পাবো 8। দুই পাশ থেকে কিউব আর কিউব কাইটা দিতে পারি, তার মানে এর মান আমাদের আর এর মান পাওয়া যাবে 1/2। এই আর এর মান এবার আমি 1 অথবা 2 বসায় দিলেই আমি এর মানও পাবো। আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের আছে হচ্ছে এ আর পাওয়ার 4 সমান 1/32। এবার দেখো আমি এখানে আর এর মানটা বসাবো। এ আর এর মান পাইছি 1/2 এর পাওয়ার 4 সমান এখানে 1/32। বা এর সাথে এই জিনিসটা গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে সেটা ভাগ হবে। তাহলে এখানে 1/32, এটা এই পাশে এসে ভাগ হবে। বাট আমি ওই যে আগের কাজটাই করবো, এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখবো। আর উল্টা লিখবো, এটাকে ভাঙ্গা ফেলবো। এবার ভাঙলে দেখো 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে আসবে 16, অর্থাৎ এটার মান হবে 16। আর নিচে 1 এর পাওয়ার 4 করলে সেটা 1ই হয়। 16 দিয়ে 32কে ভাগ করলে হবে 2। তার মানে এর মান কি আসলো? এর মান পাইলাম উপরে 1 আর নিচে 2, অর্থাৎ এর মানও হাফ। তো দুইটা মানে আমি পাইছি, আর এর মানও পাইছি, এর মানও পাইছি। আমার গুণোত্তর ধারাটা জাস্ট এখন গঠন করে দিলেই হবে। গুণোত্তর ধারার সূত্র কি? তাহলে লিখবো সুতরাং ধারাটি, গাইডে এক একভাবে করা আছে, বাট আমি সব থেকে শর্ট টেকনিকটা তোমাদের দেখাইতেছি। ধারাটি তুমি কিভাবে করবা? গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা হবে এ, তারপর একটা লিখবা এ আর, প্রথম পদটা এ আমরা জানি, দ্বিতীয় পদটা বাইর করতে হলে এ আর 1, কারণ আমরা জানি দুইটা পদ থেকে দ্বিতীয় পদ যদি হয় তাহলে আর এর মান একটা কম হবে, তাহলে আর এর মান একটা কম দিলে 1 লেখার কোনো প্রয়োজন নাই। এ প্রথমটা এ আর, তারপরটা এখানে হবে এ আর স্কোয়ার, তারপরেরটা যদি হইতো তাহলে হয়তো এ আর কিউব, এ আর 4, এ আর 5, এইভাবে চলমান আকারে থাকতো। আর করা দরকার নাই, জাস্ট 3টা করলেই এনাফ। তো এর মান আমরা পাইছি 1/2 যোগ এর মান পাইছি 1/2 ইন্টু আর এর মানও পাইছি 1/2 প্লাস এর মান পাইছি 1/2 ইন্টু আর এর মান পাইছি 1/2, তার উপরে পাওয়ার স্কোয়ার ... এবার 1/2 লেখো, প্লাস দুইটাকে গুণ করলে পাবা 4 আর উপরে 1, প্লাস এটাকে ডাইরেক্ট ভাঙ্গা গুণ করে ফেলবো। তাহলে 2 এর স্কোয়ার ভাঙলে পাবো 4 আর 2 গুণ দিলে পাবো 8 আর উপরে 1 প্লাস ... এটাই সেই গুণোত্তর ধারাটি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করবা, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ধারার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এগুলি একটা। তো আশা করি ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা। আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করতে পারো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।